এই যুবকটি কিভাবে কবরের আযাব থেকে রক্ষা পেল? এই সাপ কি এবং এই আগুন কি? হে আল্লাহ, আমাকে ফেরত পাঠান, আমি ভালো কাজ করব। কিন্তু তার আর্তনাদ শোনা গেল না। এই যুবক নিজেকে এক ভয়ঙ্কর পরিস্থিতিতে আবিষ্কার করে। তার পরিবার চলে যাওয়ার পর কবর তাকে চেপে ধরতে শুরু করে। সে এখন বারজাকের জগতে এবং কবর তাকে আরও শক্ত করে চেপে ধরতে শুরু করে। সে চিৎকার করে বলতে লাগলো, এটা খোলো, আমি বেঁচে আছি, আমাকে এখানে রেখে যেও না। কিন্তু কেউ তার কথা শুনতে পায়নি। তার দম বন্ধ হয়ে আসছিল এবং সে চিৎকার করে বলতে লাগলো, কেউ আমার কথার উত্তর দিচ্ছে না কেন? সে গভীরভাবে কাঁদতে থাকলো এবং হঠাৎ। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি নিয়মিত ইসলামিক ভিডিও দেখতে চান এবং ইসলামের দাওয়াত সম্পূর্ণ পৃথিবীতে ছড়িয়ে দিতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তার সামনে দুজন ফেরেশতা উপস্থিত হলেন। তাদের চেহারা ছিল মহিমান্বিত এবং ভীতিকর। তাদের মুখ ঐশ্বরিক আলোয় উজ্জ্বল ছিল এবং তাদের কণ্ঠস্বর বজ্রের মতো গর্জে উঠল যখন তারা জিজ্ঞাসা করল, তোমার রব কে? তোমার দিন কি? তোমার কাছে পাঠানো নবী কে? যুবকটি ভয়ে জমে গিয়েছিল। সে কথা বলার চেষ্টা করল কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। কবরটি আরও গরম হতে শুরু করল এবং সে বুঝতে পারল যে সে একটি শাস্তির জায়গায় আছে। দুজন ফেরেশতার রূপ বদলে গেল, আগের চেয়েও ভয়ঙ্কর হয়ে গেল। তারা নিশ্চিত করল যে সে পথভ্রষ্ট ও অবাধ্যদের অন্তর্ভুক্ত। হঠাৎ আল সুজা আল আখরা নামে একটি বিশাল সাপ তার সামনে উপস্থিত হল। সাপটি তাকে এমন জোরে আঘাত করল যে তাকে পৃথিবীর গভীরে টেনে নিয়ে গেল। তার কবর আগুন ও সাপের গর্তে পরিণত হল। হতাশায় সে চিৎকার করে বলল, হে আল্লাহ, দয়া করে আমাকে ফেরত পাঠান, আমি ভালো কাজ করব। এবং তারপর সে জেগে উঠল। এটা ছিল একটা দুঃস্বপ্ন। সে তখনও বেঁচে ছিল, তার পরিবার তাকে ঘিরে ছিল। সে তার বিছানায় বসে কাঁপছিল এবং হতবাক হয়ে গিয়েছিল। সে অনেক দিন ধরে এই দুঃস্বপ্নের কথা ভাবছিল এবং তার জীবন নিয়ে চিন্তা করছিল। এই যুবকটি পাপের জীবন যাপন করত। সে নামাজ পড়ত না, ভালো কাজ করত না এবং বাবা মায়ের অবাধ্য ছিল। সে নিষিদ্ধ কাজ করত এবং ইসলামের শিক্ষা উপেক্ষা করত। এই দুঃস্বপ্নের পর সে নিজেকে জিজ্ঞাসা করতে থাকল, এই দুঃস্বপ্ন কি ছিল? আমি কি এই দিনের জন্য প্রস্তুত? সে তার জীবন পুরোপুরি পরিবর্তন করার সিদ্ধান্ত নিল। সে মসজিদে গেল, নামাজ পড়ল এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কাঁদল। সে ভালো কাজ করতে শুরু করল, গরিবদের সাহায্য করত এবং নিয়মিত নামাজ পড়ত। সে তার বাবা মায়ের সাথে সম্পর্ক ঠিক করল এবং তার অতীতের অবাধ্যতার জন্য তাদের কাছে ক্ষমা চাইল। সে তার জীবনে শান্তি ও উদ্দেশ্য খুঁজে পেতে শুরু করল। একদিন সে গুরুতর অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার তাকে জানাল যে তার একটি মারাত্মক রোগ হয়েছে এবং তার হাতে খুব কম সময় আছে। সে হতবাক হয়ে গেল এবং কবরের দুঃস্বপ্নের কথা মনে পড়ল। সে মসজিদের ইমামের কাছে গেল এবং জিজ্ঞাসা করল, আমি কিভাবে কবরের আযাব থেকে নিজেকে রক্ষা করতে পারি? ইমাম উত্তর দিলেন, তোমাকে 4টি কাজ করতে হবে। 1 নম্বর, ক্রমাগত ক্ষমা চাও, যেমন আল্লাহ কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এবং আল্লাহ তাদের শাস্তি দেবেন না যখন তারা ক্ষমা প্রার্থনা করে। 2 নম্বর, সূরা আল মুলক পাঠ করো, কারণ এটি কবরের আযাব থেকে রক্ষা করে বলে পরিচিত। 3 নম্বর, নিয়মিত নামাজ পড়ো, কারণ নামাজ হলো শাস্তি থেকে বাঁচার ঢাল। 4 নম্বর, ভালো কাজ করো এবং পাপ থেকে বিরত থাকো, কারণ এগুলোই আল্লাহর রহমত লাভের চাবিকাঠি। যুবকটি এই সমস্ত উপদেশ মেনে চলল। সে তার বাকি দিনগুলো ইবাদত, দান এবং তওবার মধ্যে দিয়ে কাটাল। অবশেষে সেই দিনটি এলো এবং সে মারা গেল। আর এটা দুঃস্বপ্ন ছিল না, এটা ছিল বাস্তব। যখন তাকে কবরে রাখা হলো, তখন একটি আশ্চর্যজনক ঘটনা ঘটল। কবরটি ছিল শান্তিময়। সে শান্ত ও সুখ অনুভব করছিল। যখন তার পরিবার চলে গেল, সে তাদের ডাকল না। সে ভয় পাচ্ছিল না। দুজন ফেরেশতা উপস্থিত হলেন, কিন্তু এবার তারা সুন্দর এবং হাসি মুখে ছিলেন। তারা তাকে জিজ্ঞাসা করল, তোমার রব কে? সে আনন্দ ও আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল, আমার রব আল্লাহ। তারা জিজ্ঞাসা করল, তোমার দিন কি? সে গর্বের সাথে বলল, আমার দিন ইসলাম। তারা জিজ্ঞাসা করল, তোমার কাছে পাঠানো নবী কে? সে উত্তেজনার সাথে উত্তর দিল, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহূর্তে তার কবর একটি সুন্দর আলোয় আলোকিত হয়ে গেল এবং জান্নাতের বাগানগুলোর মধ্যে একটি বাগানে পরিণত হলো। ফেরেশতারা তাকে বলল, তোমার রব তোমাকে ভালোবাসেন। তিনি সেই দুঃস্বপ্নের মাধ্যমে তোমাকে একটি সতর্কবার্তা পাঠিয়েছিলেন এবং তুমি সাড়া দিয়েছিলে। তুমি নিজেকে সেই আযাব থেকে বাঁচিয়েছো, যা তোমার ভাগ্য হতে পারত। যুবকটি আনন্দে অভিভূত হয়ে গেল এবং আল্লাহর শুকরিয়া আদায় করল। প্রিয় ভাইয়েরা ও বোনেরা, পরিবর্তন করার জন্য কখনো দেরি হয় না। ভালো কাজই এই জীবনে এবং পরকালে সুখের পথ। যেমন আল্লাহ বলেছেন, এবং যারা আমাদের জন্য চেষ্টা করে আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করব। হে আল্লাহ, আমাদের কবরের আযাব এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এবং আমাদের ভালো কাজ করার তৌফিক দিন।
এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে একত্রিত করুন। পার্ট 2 এর জন্য অপেক্ষা করুন, যেখানে তার পুনরুত্থান কেমন ছিল এবং বিচারের দিনে তার অবস্থা কেমন ছিল তা দেখানো হবে। কবরের সুখ কি পরকালের সুখের নিশ্চয়তা দেয়?